বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের বদিউল আলম সড়কের উন্নয়নের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত মান না মেনেই দায়সারাভাবে কাজ করেছেন ঠিকাদার। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ৮ নম্বর ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ চলাচল করেন। দীর্ঘদিন পর ৮০০ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হলেও শুরু থেকেই নানা অনিয়ম চোখে পড়ছে। লোডটার মধ্যে বালু দিয়ে লবণাক্ত বালু আর দেশের জনগণ হচ্ছে দেখি বিএমপি সরকার এর লবণাক্ত বালু দিয়ে মার্কে লোড থাজ করার আর যেহেতু বিএমপি করি বলে আর তেন খারাপ লাগে দেয় আর এখন আয় দেখি দি লবণাক্ত বালু আর সাম্মত দি ডেলিভারি করার আর দেখি এখন আর এলাকার নাকি সদুর নেতা কাতায় মানে কি কন্ডাক্টর তো কিছু টিয়া পয়সা লইয়েরা হাসিন চালাই যায়। অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে সাগর থেকে আনা লবণাক্ত বালু ব্যবহার করা হচ্ছে। গাড়ির ড্রাইভার আর সাগর তুন লবণাক্ত বালু আনি রাস্তাগুলো নির্মাণ করার এবার বালু শঙ্কর দ্বীপের হতা শঙ্কর নদে ১,০০০ যে ডাইরেক্ট যে বালু দিয়ে যে লুটটা যে ঘরের সংকট ছাড়া এই লুটটা কি ১ বছরের জায়গা 5 বছরের জায়গা 1 বছরে নটে কিবো বাজি। এছাড়া যেখানে মেগাটন ব্যবহারের কথা সেখানে কম পরিমাণ বালি দিয়ে কাজ শেষ করা হয়। 2 ফুট মতো বালি, এখানে আসলে এ ধরনের কোনো কাজ নিয়ম না। 2 ফুট বালি দেওয়ার কোনো নিয়ম না। এটা হচ্ছে আমার অধিকার, আমাদের সবার অধিকার। আমরা এখানে যারা যাতায়াত করি, যারা হাঁটাহাঁটি করি, সবার অধিকার। এলজিইডি সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে ৮৪,২৫,২০৫ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজের দায়িত্ব পেয়েছে বাপ্পি এন্টারপ্রাইজ। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইফরাত বিন মুনির বলেন, লবণাক্ত বালু ব্যবহারের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর উপপ্রকৌশলীকে সরেজমিনে পাঠানো হয়েছে। আমার লোকজন যাবে, যদি কোনো ইয়ে থাকে টেস্ট করে দেখবে আর কি। আর খোয়া যেগুলো সেগুলো স্যালভেজেরটা তো মানে প্রিভিয়াস আমলের ইয়েগুলো সেগুলো তো সরকার থেকে কিনে নেয়, ওগুলো তো ফেলা দিতে পারবে না, ওগুলো ইউজ করতে হবে। লবণাক্ততার জন্যই আর কি ওইটা দেখতে যাচ্ছে। অন্যদিকে ঠিকাদার বাপ্পি দাবি করেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কাজটি লোকসানের প্রকল্প হলেও স্থানীয়দের দুর্ভোগের কথা চিন্তা করে কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজ কিন্তু অনেক আগে চলে আসতে চাচ্ছিলাম স্থানীয়দের কারণে, কারণ ওরা এখানে সরকার করতে পারছে না। বাংলাদেশে কোন জায়গায় লবণাক্তটাই বলে, এখন লবণাক্ত বালিও পাওয়া যাচ্ছে, লবণাক্ত ফ্রিও পাওয়া যাচ্ছে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে লবণাক্ত বালি দিলে তো রাস্তা টেকসই হবে না। কে বলছে এগুলো? আপনি যখন পরীক্ষা করেন সমস্যা কি? সব জায়গায় বাংলাদেশের কোন জায়গায় বলে এখানে অনেক। এদিকে দ্রুত সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাগর থেকে তুলে আনা লবণাক্ত বালি দিয়ে এখানে আমাদের রোডে দেওয়া, আর এখানে মেকাডম ব্যবহার করার কথা, এরা 2 ফিট করে বালু এমনি দিয়ে এরা চলে যাচ্ছে। আমাদের চোখে পড়ার কারণে আমরা এলাকাবাসী আমাকে প্রশ্ন করার পর আমি বলছি, ভাই দেখি আমরা এরা কি বলে। আমি এলজিডির যেটা এসও আছে, এসও মাহবুব আলম, একে আমি বল গেট থেকে আনলোড করা বালির ভিডিও সহ দিলাম। জলকদার খাল থেকে লবণাক্ত পানি দিয়ে আনলোড করা এই ভিডিওটা ওর কাছে আমি পেশ করলাম। পেশ করার পর ও কি বলে না আমরা জানি না। তারপরে দেখলাম এলাকার মানুষ আমাদের সাথে ছিল, ওদের সাথে আমরা কথা বলার পরে আসলাম, দেখতেছি এখানে সব লবণাক্ত বালি। এটা তো আমাদের কাজের ব্যাপারে লবণাক্ত বালি ব্যবহার করার কোনো উপযোগী না, এটা অনুপযোগী। ওদেরকে প্রশ্ন যখন করছে, এরা বলছে যে আমরা কর্ণফুলী থেকে বালু আনলে তো তোমরা জলকদার কাল থেকে কেন আপনারা আনলোড করেন পানি দিয়ে, লবণাক্ত পানি দিয়ে? তখন বলতেছে, না ভাই এটা না, আমরা কর্ণফুলী থেকে আনি। অনেকে প্রশ্ন, আমি বিভিন্ন রাজনীতিক আমাদের বিএনপির নেতা অনেকে আমাকে ফোন করে বলছে, যাক তাদের কথা নামটা বলবো না আর কি, তাদের একটু প্রেস্টিজের ক্ষতি হবে এ কারণে। আর এখানে মেগাডন নেওয়ার কথা, এরা শুধু বালি দিচ্ছে। আপনি তো দেখছেন কতগুলো বালি ফিল আপ, এখানে বালি দিয়ে গেছে শুধু খালি। আমাদেরকে মিঠা পানির বালু দিয়ে আমাদেরকে কাজ বুঝাই দিতে হবে। এরা বলছে যে কন্ডাক্টর চলে যাবে। কন্ডাক্টর কেমনে চলে যাবে? আপনি টেন্ডার মারছেন কেন?
চলে যাওয়ার জন্য হলে